ঠাকুর, আমি জ্ঞান তো কোনোদিন কোনো পাপ করিনি। যদি করেও থাকি তার শাস্তি আমাকেই দিও। এর জন্য আমার বৌমার যেন কোনো ক্ষতি না হয়, তাহলে যে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এইবার ঘটবে অমঙ্গলে। শৈল, পঞ্চপ্রদীপ খান জ্বালিয়ে দাও। বেয়া, আসুন, এবার আমরা দুই মায়ে মিলে আরতি করব। আসুন। এটা কি হলো ঠাকুর? হায় 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 হায়, আরতি করার সময় হাত থেকে পঞ্চপ্রদীপ পড়ে গেল। এ যে ঘোর অমঙ্গল, না জানি মেয়েটার আবার কি হয়। আমার মন বলছে মাঠান, আজকে আমার মেয়েটার সঙ্গে কিছু না কিছু একটা সর্বনাশ হবেই। এ বাবা, এত কষ্ট করে এত যত্ন করে আমি পঞ্চপ্রদীপটা সাজালাম, কিন্তু শেষ পর্যন্ত আরতিটাই হতে পারলো না। তোর কি দোষ? পড়লো তো বিজয়ের হাত থেকে, মাঝখান থেকে আরতিতেই বাধা পড়লো। বাধা পড়লেও আজই আরতি হবে। মেজো, আরো একবার পঞ্চপ্রদীপ সাজিয়ে দে, আমি আবার আরতি করব। সত্যি কি সন্ধ্যার খারাপ কিছু হলো ঠাকুর? তার জন্য কি আমার হাত থেকে প্রদীপটা পড়ে গেল? কই না তো, খাটে ছাড় পোকা কোথায়? হ্যাঁ, থাকলে তো আমাকে কামড়াতো, কিন্তু কই কোনো ছাড় পোকাই তো কামড়ালো না। তোমাদের এখানে ছাড় পোকা কোথায় কোথায় আছে বলো তো? কিসের ছাড় পোকা? খাটের ছাড় পোকা। কার খাট? তার আর ব্যাপারটা না গন্ডগোলের লাগছে। ওই মেয়েটার মুখ দেখে তো মনে হলো ও কোনোদিন ছাড় পোকার নামই শুনেনি। এবার দেখি তো। ছাড় পোকা, দেখা তো যাবে, অথচ তারা যে আমাকে বললো পুরো বাড়ি নাকি ছাড় পোকায় গিজগিজ করছে, আমি তো একটাও ছাড় পোকা দেখতে পেলাম না। তবে কি তারা আমাকে মিথ্যে কথা বললো? কিন্তু তারাই বা আমাকে হঠাৎ করে কেন মিথ্যে কথা বলতে যাবে, তাও আবার ছাড় পোকা নিয়ে? আগে দেখি তারা কোথায়। কোথায় তারার ঘর? হ্যাঁ,
কোথায় তারার ঘর? আজকে ওর মেজদিকে আমি দেখেই নেব। পোকার মতো ভেতরে যেও না, ওদিকে তোমার বউ থাকতে পারে। থাকুক, আজকে তোমার মেজদিকে কৈফিয়ত দিতেই হবে। আরে বাবা, ছেলেদের ভেতরে যাওয়া নিষেধ। বলছে তো, ঠিকই বলছে, ওদিকে নো এন্ট্রি, যেও না। আই ডোন্ট কেয়ার, পুলিশ জেল যা হবে হোক, আজকে ওর মেজদির সাথে হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। আকাশ, এবার কি হবে? কাঁদবি, পরে আগে দৌড়ো। কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, কোথায় লুকিয়ে বসে আছে? একবার পাই, আজকে না আর পালানোর পথ পাবে না। আমাকে মিথ্যা কথা বলা গেল কই? হ্যাঁ, আজ তোমার মেজদিকে পেলে না আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো যে উনি আমার আর তোমার মধ্যে এসে কত বড় ক্ষতি করে দিলেন আমাদের দুজনের। আজকে না ওনাকে পেলে আমি ওনাকে চেপে ধরবো আর জিজ্ঞেস করবো উনি কেন এরকম করলেন আমাদের সাথে। আকাশে যেও না। ঠাকুর, ঠাকুর কিছু করো, নাহলে মেজদি আর আকাশ আজ মুখোমুখি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। जोर का झटका हाय जोरों से लगा, हाँ लगा, शादी बन गई उम्र कैद की सजा, हाँ सजा। ये है उदासी जान के प्यासी, शादी से अच्छा तुम ले लो फांसी। लाखों दुखों की होती है ये वजह, हाँ वजह। সব শেষ, এবার সব শেষ। আমি শিওর এতদিন এত চেষ্টা করেও শেষ রক্ষাটা করতে পারলাম না মামা। আমার মনে হয় তীরে এসে তরি ডুবে গেল রে। আমার জন্য আমার মেয়েদের জীবনটাই নষ্ট হয়ে যাবে এবার। ধরলো না, কেটে গেল। তার মানে সন্ধ্যা নিশ্চয়ই এখন ওখানে পৌঁছতে পারিনি, আর তারাও বোধহয় পড়তে গেছে। রাস্তায় নিশ্চয়ই সন্ধ্যার কিছু একটা বিপদ হয়েছে, মাঠান এদিকে পুজোতে অমঙ্গল হলো। এমন কথা বলবেন না, দিদি তো এবার ভালো করে আরতি করলো। পরের বার তো সব ঠিকঠাকই হলো, কিচ্ছু অমঙ্গল হবে না। পরের বার সব ঠিকঠাক হলো ঠিকই, কিন্তু প্রথমবার তো বাধা। এ তো সহজ কথা নয়। আর বোনটাও তো ফোনটা ধরলো না। আসলে যেখানে বিপদ সেখানেই তো সন্ধ্যা। দেখো হয়তো কারোর সঙ্গে হাতাহাতি করে পুলিশের হাতে ধরা টরা পড়েছে। হ্যাঁ, যে বোকার গেঁয়ো আপনাদের মেয়ে, ওর নাম কলকাতা শহর। ওই সহজ জায়গা, মানে কত রকমের ট্যাড়ামেকা লোক আছে কি জানি বাবা, আবার পাচার টাচার করে দিল কিনা। আপনি এখানে? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আপনি তো এখানেই থাকবেন। এখানে থাকাটাই তো স্বাভাবিক। আমি তো বোকা, একদম বোকা। তাই জন্য তো আপনাকে এ পাড়া ও পাড়া, এর বাড়ি তার বাড়ি খুঁজতে যাচ্ছিলাম। এই মেশাতে তো 20-30টা মেয়ে আছে, তার মধ্যে নিশ্চয়ই আপনার সে আগের জন আছে। হ্যাঁ, নিশ্চয়ই তাই। তাই জন্য তো কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা গাড়ি হাঁকিয়ে আপনি এখানে চলে এসেছেন। কোথায় কোথায় সেই শাকচুনি বলুন, আমিও তাকে দেখতে চাই। কোথায়? চুপ করে থাকবেন না, বলুন বলুন আপনি এখানে কার কাছে এসেছেন, বলুন। চুপ করে থাকলে চলবে না, বলতে আপনাকে হবে, বলুন। প্লিজ আকাশ, বলো না, কিচ্ছু বলো না প্লিজ। লজ্জা করে না আপনার? হ্যাঁ, আপনি এখানে চলেছেন আপনার আগের জনের সাথে দেখা করতে। আপনি তো আমাকে 1 মাস সময় দিয়েছিলেন, আপনিই তো দিয়েছিলেন। হ্যাঁ, আপনার কি কথার কোনো দাম নেই? নিজের কথারও কোনো দাম নেই? 1 মাস মাত্র তো সময় চেয়েছিলাম, আর আপনি 2 দিন যেতে না যেতে সেই শাকচুনির সাথে দেখা করতে চলে এলেন। ভালো হয়েছে আপনি এসেছেন, বেশ করেছেন এসেছেন। আমাকেও দেখা করেন, আমিও তাকে দেখতে চাই। চলুন দেখা করবো, চলুন। আজকে আমিও দেখি কে সেই ডানা কাটা পড়ি যার জন্য আমার বর একেবারে হেদিয়ে মরছে। আজকে তার একদিন কি আমার একদিন। এ ডাবলু, কাটাই টান দাও। সর্বনাশ, যা রুদ্রমূর্তি ধারণ করেছেন, এরপর তো এখানে সবাইকে কচুকাটা করা শুরু করবে, রক্ত গঙ্গা বইয়ে দেবেন। তারাও তো বাদ পড়বে না মনে হচ্ছে। আমার এই ডাকাত বউটার জন্য আমার গার্লফ্রেন্ডের অকালে প্রাণ চলে যাবে? না 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 না, আমি থাকতে এটা কিছুতেই হতে পারে না। যে করেই হোক শান্ত করতেই হবে। ও, বলবেন না তো? ঠিক আছে, আমিই তাকে খুঁজে নিচ্ছি। এতদূর খুঁজতে খুঁজতে যখন চলে এসেছি, তখন বাকিটাও আমি ঠিক খুঁজে নিতে পারবো। আপনি খুঁজতে খুঁজতে দোতলাতে এসেছেন, তার মানে ওই ডানাকাটা পড়ি দোতলাতেই থাকে, এটা তো নিশ্চিত। কিন্তু কোন ঘরে থাকে সেটা তো আমি জানি না। দরকার নেই, 7 কটা ঘর আমি খুঁজতে খুঁজতে যাবো। আমি দেখে নেবো সে কোথায়, আমিও দেখি সে কি করে লুকিয়ে কোথায় বসে থাকতে পারে। আরে শান্ত, শান্ত, কোথায় যাচ্ছেন? শান্ত, দেখুন আমি তো এখানে ওর দিদির সাথে। দিদি? আপনার সে আগের জন্য দিদিও বুঝি মেশাই থাকে? হ্যাঁ মানে হ্যাঁ, আমি তো এখানে ওর দিদির সাথে দেখা করতে এসেছি। বাহ,
পরিবার পরিবার বাঁধিয়েছেন আপনি এখানে, পরিবার, হ্যাঁ? দিদি বোন সব বাঁধিয়েছেন। তা কি বলতে এসেছিলেন আপনি আপনার আগের জন্য দিদিকে, যে আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন, দিয়ে দানা কাটা পরীকে আপনি বিয়ে করবেন? দিন ঠিক করতে এসেছিলেন আপনি এখানে, হ্যাঁ? দিন ঠিক করতে এসেছিলেন আপনি কেন? কেন? আমি জানি আমি গিয়ে আমি বোকা, আমার মেজাজটাও গরম, আমি জানি, কিন্তু আপনি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারেন না। আমি যে আপনার 7 জন্মের বোন। ও বাবা, 7 জন? 7 জন্মের। আপনার না আমার হাত থেকে মোটেই নিস্তার নেই, মুক্তি নেই আপনার। ডেকে আনুন তার দিদিকে, আমিও কথা বলতে চাই, আমিও দেখতে চাই যে কিরকম সে তার বোনের সাথে আপনার বিয়ে ঠিক করে। আজকে আমি কথা না বলেছি তো আমার নাম সন্ধ্যা আর প্যারালাল নয়। না 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 না, তার কোনো দরকার নেই, আমি কাউকে বিয়ে করছি না। এখন চলুন বাড়ি, চলুন তো বাড়ি চলুন। আচ্ছা, এই একটা কথা বলুন তো, এইভাবে কেউ ডিগিতে চড়ে আসে? এতটা রাস্তা, আপনার যদি কিছু হয়ে যেত, আপনি তো বাড়িতেও কাউকে কিছু বলে আসেননি, মা তো চিন্তা করছে। মা চিন্তা করবেন কেন? মা তো দেখেছেন আমাকে আপনার গাড়ির পিছনে আসতে। আপনার জন্য সর্বত্র নাকাল হতে হয় আমার। কোনো মানুষ বাঁচতে পারে এইভাবে? আমার না কিরকম একটা দমবন্ধ লাগছে। এরপর আর কলকাতা, যেদিকে 2 চোখ যায় সেদিকেই চলে যাবো আমি, আর কোনোদিনও ফিরবো না, কাউকে জানাবো না আমি কিছু। যেদিকে 2 চোখ যায় উনি সেদিকেই চলে যাবেন? তার চেয়ে বরং আমিই চলে যাবো যেদিকে 2 চোখ যায়। গাড়ি থামান।